আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাসে পাওয়ার পয়েন্ট দেখব। পাওয়ার পয়েন্ট কীভাবে ওপেন করতে হয় বা কীভাবে ফোল্ডার নিতে হয় সেটা দেখাইছিলাম, আবার দেখাই। আমরা নিজেদের নামে তো একটা ফোল্ডার খুলব। এখানে আমি নিউ ফোল্ডার লিখছি, এখানে আমি আমার নাম দিতে পারি চাইলে। যাই হোক, এটা খোলা আছে, এটাই দেখাইতেছি। এখানে গিয়ে আমরা আবার 3টা ফোল্ডার খুলব: জব 1, জব 2, জব 3। তো এখানে জব জব 1 লেখা আছে। জব 1-এ আমাদের যে মাইক্রোসফটের যে 3টা কাজ, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যান্ড ওয়ার্ড, 3টা কাজ থাকবে আমাদের জব 1-এ। হ্যাঁ, আর জব 2-এর কাজগুলো হচ্ছে পরবর্তী আমি দেখাচ্ছি, পরবর্তী ক্লাসে দেখতে পাবেন। কিন্তু জব 1-এ আমরা এতদিন যেটা শিখছি, মাইক্রোসফট, পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ড। তো আমরা এগুলি কীভাবে নিতে হয়, ডকুমেন্টগুলো বা ফাইলগুলো, সেটা তো দেখাইছি। আমরা নিউতে যাব। নিউতে গেলে এইখানে আপনারা যেটা নিতে চান, যেটা দরকার, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিতে চাইলে নিতে পারবেন, পাওয়ার পয়েন্ট আর হচ্ছে এক্সেল ওয়ার্কশিট। তো আমরা পাওয়ার পয়েন্ট আজকে দেখবো। যেহেতু পাওয়ার পয়েন্ট আমি একটা নিয়েছি, এটা ওপেন করলাম। তো ওপেন করার পরে আমাদের প্রথম কাজই হবে পেজ সাইজ। তো আমাদের প্রথমেই যে স্লাইড সাইজ দেওয়া আছে, এখানে লেখা আছে, আমরা স্লাইড সাইজটাই নিব। তো স্লাইড সাইজ নিতে হলে আমার যেতে হবে ডিজাইনে। ডিজাইনে গেলে আমরা স্লাইড সাইজ পাবো। এখানে দেখেন নেওয়াই আছে ওয়াইড স্ক্রিন 16x9। জি, আমরা নিলাম এটা। তার পরবর্তীতে আমরা নিব কি কি বলছে প্রশ্নে, স্লাইড ট্রানজিশন। তো ট্রানজিশন দেখেন আমাদের উপরেই লেখা আছে যে ডিজাইনের পরেই ট্রানজিশন লেখা আছে। তো ট্রানজিশন কি এটা তো আপনারা জানেনই হয়তো, বা যেহেতু আপনাদের অনেক কাজ পাওয়ার পয়েন্টে। ট্রানজিশন হচ্ছে আমরা এক পেজ থেকে আরেক পেজে মুভ করব, তখন একটা ইয়া দেখাবে আর কি, যে একটা মুভ করার মতো একটা অ্যানিমেশন দেখাবে আর কি। তো যাই হোক, আমরা এই যেটা বলা আছে আমরা সেটা নিলাম। তারপরে বলা আছে আমাদের যে স্লাইড শো থাকবে সেটা হবে 1 ক্লিক। তো আমরা 1 ক্লিক কীভাবে নেব, আমরা এই ট্রানজিশনই দেখবো। এখানে যে টাইমিং, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যখন আমরা মুভ করবো পাওয়ার পয়েন্টে, তখন এটা যাতে 1 ক্লিকে হয়, মানে অ্যাডভান্স স্লাইড। এখানে দেখবো যে 1 মাউস ক্লিক লেখা আছে, মানে এখানে কোনো যে মানে মুভ করার যে সময়টা আর কি, এখানে আবার ডিউরেশন দিতে পারেন, যে অটোমেটিক হবে, ক্লিক করলে 1 ক্লিকই হয়ে যাবে। এখানে এটা 1 ক্লিকটা টিক দেওয়া থাকে স্বাভাবিকই। তো আমরা এটা মানে চেক দিয়ে দেখবো আর কি ঠিক আছে কিনা। তো পরবর্তীতে আমরা নিব ফন্ট সাইজ বলা আছে। তো আমরা ফন্ট নেই আগে। ও ফন্ট যে সাইজ বলা আছে এটা হচ্ছে যে 35 হচ্ছে ইনস্টিটিউট নেম, মানে যে কোম্পানির নাম থাকবে বা যে প্রতিষ্ঠানের নাম থাকবে সেটা সাইজ হবে 35। তো আমরা যেহেতু ওয়ার্ডে যেহেতু আমরা কাপাসিয়া স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট লিখছি, আমরা এটাই নিলাম। সেটা কপি করলাম। কপি করে আচ্ছা আরেকটা জিনিস দেখাই। অনেকে কি করেন, আপনারা যখন এক ওয়ার্ড থেকে এক্সেলে যাবেন, আবার পাওয়ার পয়েন্টে যাবেন, তখন অনেকে এটা মিনিমাইজ কীভাবে করে, অনেকে মিনিমাইজ করেন না, অনেকে এটা কী করেন ক্রস দিয়ে ডিলিট দিয়ে দেন। তো ডিলিট দিলে কিন্তু হবে আর লিঙ্ক কিন্তু হবে না, আর আপনার ফাইলটা একবারে ক্লোজ হয়ে গেল। সেই কারণে আমরা যখন এই মাইক্রোসফটের কাজগুলো করব তখন মিনিমাইজ করবো। এখানে মাইনাস চিহ্ন আছে, দেখেন মিনিমাইজ লেখা আছে, এই মিনিমাইজ করব। মিনিমাইজ করলে এটা আমাদের নিচে আসবে, নিচে যে টাস্ক বার আছে এই টাস্ক বারে আমাদের এই যেটা মিনিমাইজ করবেন সেটা শো করবে। বুঝতে পারছেন? মনে করেন এই যে এখানে নোটপ্যাড নাকি নোটপ্যাড, মনে করেন নোটপ্যাড ওয়ান নোট, হ্যাঁ ওয়ান নোট আছে, এটা কিন্তু ওপেন করা নাই, সেহেতু কিন্তু এখানে দেখেন
এটা ফাঁকা আছে, কোনো বক্স নাই। আর যে আমার এক্সেল আছে ওপেন করা, হ্যাঁ এখানে এই যে দেখাচ্ছে একটা বক্স চিহ্ন দেখাচ্ছে আর কি। তো এইটা আপনারা খেয়াল করবেন কোনটার পর কোনটা ওপেন আছে কোনো না আছে। এটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার লিঙ্ক হবে না। পরে দেখবেন কপি করে পেস্ট করছেন কিন্তু যে লিঙ্ক হচ্ছে না, ওইখানে চেঞ্জ করলে এক্সেল একটা যে সংখ্যা চেঞ্জ করলে দেখবেন ওয়ার্ডে চেঞ্জ হচ্ছে না। তো যাই হোক, আমরা পাওয়ার পয়েন্টে আমরা এখন ইনস্টিটিউট নেমটা লিখব। তো লেখার ক্ষেত্রে আমরা এক্সেলে দেখছি এবং ওয়ার্ডে দেখছি যে সরাসরি ডাবল ক্লিক করলেই আমাদের যে টেক্সট টেক্সট বক্স বা টেক্সট আইকন আসে সেটা আইসে পড়ে, কিন্তু পাওয়ার পয়েন্টে কিন্তু এটা আসে না। সেই ক্ষেত্রে আমাদের এটা আলাদা টেক্সট বক্স নিয়ে তারপর টেক্সট লিখতে হবে। তো টেক্সট বক্স আমরা কোথা থেকে নিব? আমরা ইনসাইডে যাব। ইনসাইডে গিয়ে এখানে দেখেন টেক্সট বক্স একটা অপশন আছে, টেক্সট বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করে এখন দেখেন আমাদের এখানে টেক্সটের আইকনটা চলে আসছে। জাস্ট এটা ক্লিক করলেই, ক্লিক করবো আর কিছুই না, এটা ক্লিক করে এখন আপনারা লিখবেন এখানে কাপাসিয়া। ও এই জিনিসটাকে সমস্যা হচ্ছে, আপনারা ক্লিকটা করবেন, টেক্সট বক্স নিলাম, ক্লিক করলেন না, এখন দেখেন ঠিক হবে। এটা হচ্ছে আপনারা নর্মালি ক্লিক করবেন, বেশি প্রেশার দিয়ে ক্লিক করলে বা একটু উল্টাপাল্টা ক্লিক করলে আর কি তখন নিচে আসা পড়ে। নিচে আসলেও আমি দেখাই দিছি, দেখাবো কীভাবে এটা ঠিক করবেন। আচ্ছা, আমরা ইনস্টিটিউট নেমে লিখলাম। এখন এটা আমরা মুভ করব। মুভ করার জন্য দেখেন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে দেখেন একটা মুভ চিহ্ন আসছে, চারদিকে চারটা তীর গেছে। তার মানে এটা আমরা যেদিকে ইচ্ছে সেদিকেই মুভ করতে পারবো। তো আমরা এটা মিডল অ্যালাইনমেন্টে করব। তো আমাদের এখানে দেখেন প্যারাগ্রাফ আছে হোমের মধ্যেই, প্যারাগ্রাফ মিডলে দিলে আমাদের মিডলে চলে আসবে। এবং আরেকটা জিনিস, এটা হচ্ছে অনেকের যে এরকম হতে পারে, যেরকম করছেন লেখা এরকম নিচে নিচে এসে পড়ছে, হ্যাঁ, বা এরকম আসছে। সেক্ষেত্রে যে আপনারা যে বক্স আছে যে যখন ক্লিক করবেন এখানে, তখন দেখেন চার কোনায় চারটা গোল বাটন আছে আর কি, যেটা বলে কর্নারে। তো কর্নারে দিলেই দেখেন আবার এখানে মানে মুভের একটা চিহ্ন আসছে, তীরের চিহ্ন। মানে তীরটা আপনি এদিকে নিলে এদিকে আসবে, যেদিকে মুভ করে সেদিকে আসবে আর কি। যদি হয় এরকম নিচে টান দা বক্সটা একটু লম্বা করে দেবেন, আবার একটু মাঝে মাঝে সুন্দর করে দিবেন যাতে এটা দেখতে সুন্দর হয়, এবং বক্সটার যে যখন আমি প্যারাগ্রাফ করবেন তখন যাতে সমান হয় আর কি। তো আমরা এই যে সিলেক্ট করলাম, এখন এটার ফন্ট নিব কমিক সেন্স। কমিক লিখছি, সেন্স এমএস আইসে পড়ছে। এই দেখেন আবার নিচে চলে আসছে। জাস্ট একটু বড় করে দেবো বক্সটা এবং এটার সাইজ দিব 35। এন্টার। আবার নিচে এসে পড়ছে, আমার জাস্ট বক্সটা একটু টান দিয়ে এই যে বড় করে দিলাম। এখন এটাকে আমরা মিডল করে দিব আবার। আচ্ছা, এইভাবে মিডল হচ্ছে না, আমরা মাঝামাঝি নিয়ে দেবো স্ক্রল করে, কারণ এখানে মিডল অপশন টেক্সট বক্সে শুধু মিডল হচ্ছে। আচ্ছা, আমরা একটা মানে মিডল অপশন আমরা নিজেরাই তৈরি করে নিব, যেহেতু এখানে দেখা যাচ্ছে না কোথাও। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা বক্স নিয়ে এখানে বলছে দেখেন ইনস্টিটিউট নেম লিখলাম এবং 55 ফর টাইটেল। যে টাইটেলটা আছে এটা আমাদের 55 ফন্ট সাইজে নিতে হবে। তো আমরা পাওয়ার পয়েন্টে আসলাম,
আইসা এখন আবার যদি টাইটেল লিখতে যাই সেম টেক্সট বক্সে গিয়ে আমরা এখানে ক্লিক করব। টাইটেলটা কী ছিল আমাদের, এইখানে দেখেন স্যাম্পল যে দেওয়া আছে আমাদের, এই স্যাম্পলটা অনেক গোলা দেখাচ্ছে। আশা করি আপনাদের প্রশ্নে আরও স্পষ্ট দেখা যাবে। আপনার স্যাম্পলটা দেখবেন স্যাম্পলে কোন টাইটেল দেওয়া আছে, বুঝতে পারছেন? নিচে স্যাম্পল থাকবেই, স্যাম্পল দেখবেন এবং কোন লেখা কোন জায়গায় দেওয়া আছে এরকম স্যাম্পলে দেওয়া থাকবে, আপনারা সেইটা অনুযায়ী বসাবেন। তো গ্র্যাজুয়েশন স্ট্যাটাস আমাদের টাইটেল, তো আমরা টাইটেলটা লিখব গ্র্যাজুয়েশন স্ট্যাটাস আমরা এটা লিখলাম এবং এটার সাইজ দিব কমিক সেন্স দিলাম, ফন্ট এবং এটার সাইজ হবে 55। এন্টার। এটা কিন্তু আমি যে আমাদের স্যাম্পল আছে স্যাম্পল অনুযায়ী আমরা দেখে বসাবো। তারপরে এখানে দেখেন নিচে কি লেখা আছে, প্রেজেন্টার বা প্রেজেন্ট বা যেটাই হোক আপনারা দেখে প্রশ্নে কোনটা লেখা আছে সেটা দেখে লিখবেন। এবং টাইটেল এবং 24 আদার টেক্সট বলতে আমাদের যে প্রেজেন্টার নেম সেটা বোঝানো হচ্ছে, আমরা এখন লিখব প্রেজেন্টার নেম। সেম আবার টেক্সট লিখতে গেলে আমাদের টেক্সট বক্স লাগবে, আমরা বক্স নিলাম, নিচে লিখলাম প্রেজেন্টার। সমস্যা অনেক। আচ্ছা যাই হোক, আমার প্রেজেন্টার নেম লিখলাম এবং এটার ফন্ট নিলাম কমিক সেন্স এমএস, ওটা হয় নাই, এবং এটার সাইজ দিলাম 25 এবং সেটা ঠিক এখানে বসাই দিলাম বা একটু নিচে বসাই দিতে পারেন, এটা একটু মাঝামাঝি মিডল আনতে পারেন। আপনারা দেখেন যে মিডলে দিছি পরে একটা উপর থেকে নিচের দিকে একটা এরো চিহ্ন মানে রেখ আসছে আর কি, এটা কিন্তু মিডল সেন্টার বোঝাচ্ছে আর কি কোনটা মিডল সেন্টারে, যে এই দুইটা নিচের লেখা আর উপরের যে ক্যাপাসিটি স্কিল ডেভেলপমেন্ট আর নিচের প্রেজেন্টার দুইটা মাঝামাঝি, এটা কিন্তু শো করতেছে, এবার মুভ করলে দেখায়। তো আপনার জিনিসটা একটু ফলো করবেন, এই যে এখন দেখেন পুরোপুরি মিডল আছে। তো যাই হোক আমরা এটা একটু করে দিলাম। তারপরে আমাদের কি বলা হয়েছে, আদার টেক্সট এবং ফন্ট কালার। এখন আজকে তো ফন্ট কালার কীভাবে দিতে হয় দেখাতে পারি নাই, তো এখন দেখেন আমরা ফন্ট কালার এখানে দেওয়া আছে যে টাইটেল অ্যান্ড সাব টাইটেল, এই দুইটা জিনিস আমাদের যে ফন্ট কালার আছে এই কোড ইউজ করতে হবে দুইটা ফন্টে, আদার ইউ মে চয়েস ইউর সেলফ, এবং বাকি যেই লেখা আছে বা যে বক্স এটা আপনার চয়েস মতো আপনি নেবেন। এবং অ্যালাইনমেন্ট যে এখানে বলছে অ্যাজ পার স্যাম্পল, আমাদের অ্যালাইনমেন্ট যে পেজের কোন জায়গায় কোনটা থাকবে সেটা অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী আমাদের বসাতে হবে। তো জি আমরা এখানে এসেছিলাম আমাদের প্রশ্নে, এখানে লেখা আছে ফার্স্ট স্লাইড টাইটেল স্লাইড, তারপরে এখানে লেখা আছে ইনসার্ট অ্যান্ড ইমেজ অ্যাজ এ লোগো সাইজ দেওয়া আছে, পজিশন অ্যাজ পার স্যাম্পল, ইনস্টিটিউট নেম আমরা দিয়েছিলাম কাপাসিয়া টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এবং টাইটেল রেজিস্টার দিলাম প্রেজেন্টার,
আমার নাম দিলাম এবং প্লেস অ্যাজ পার স্যাম্পল। তো আমাদের এখানে আমরা কিন্তু লোগো ইনসার্ট করি নাই। তো লোগো কীভাবে আমরা ইনসার্ট করব সেটা দেখেন। সেম আমরা ওয়ার্ডে যেভাবে লোগো ইনসার্ট করছি এখানে সেম এভাবেই ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে পিকচার, তো আমি একটা পিকচার নিয়ে নিই, যে কোনো একটা পিকচার এটাই নিলাম। হ্যাঁ, এইখানে কিন্তু আপনারা সহজে মুভ করতে পারবেন। এখানে আরও এই ওয়ার্ড টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট এগুলো লাগবে না। তো এইখানে দেখেন আমরা ছবি সিলেক্ট করলাম। এখন ছবির সাইজ বলছে কত, 1.25 ইন্টু 1.88 ইঞ্চি। তো আমরা পাওয়ার পয়েন্টে আসলাম, এখানে ছবি ক্লিক করার পরে দেখেন এখানে ছবি সাইজ আসছে। আর যদি সাইজ এখানে না আসে, যে সেম ছবিটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, যে দেখবেন সাইজ অ্যান্ড পজিশন। তারপরে সেম আমাদের এখানে দেখেন যে আবার সেই যে লক এক্সপেক্ট রেশিও লেখা আছে, রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ, এই দুইটা টিক চিহ্ন আমাদের উঠাই দিতে হবে। আমরা এখানে কী বলছিল 1.25, আর নিচে বলছিল 1.88। তো আমরা দিয়ে ইন্টার দিয়ে দিব। দেখেন আমাদের লোগো সাইজ হয়ে গেছে। তো লোগোটা আমরা অ্যাজ পার স্যাম্পল আমাদের আপার শেয়ার স্কিল ডেভেলপমেন্ট এর পাশে রাখলাম। তো এখন আমরা এটার ওয়ার্ডে মানে পাওয়ার পয়েন্টে অনেক আপনি সুন্দর করে সাজাতে পারেন। এখানে সাইজটা আমরা এখানে ডিলিট দিয়ে দিই। তো এখানে ডিজাইনে যদি যান তাহলে এইখানে দেখেন অনেক ফরম্যাট আছে, বুঝছেন। এইগুলি আপনারা যদি ডিজাইন চাই দিতে পারেন, না হলে না দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি তাও দিলাম একটা, মনে করেন এই ডিজাইনের দিলাম। এখানে ডিজাইনে গিয়ে অনেক ডিজাইন পাবেন এখানে। এই ডিজাইন দিলাম। আজকে আমি তো ডিজাইন দেখাই নাই, আমি শুধু নিচে কীভাবে একটা শেপ নিয়ে কীভাবে একটা এরকম একটা চিহ্ন দেখাইছি আমরা সেটাই দেখাই, যেহেতু এটা আজকে দেখাই নাই আমরা উঠাই দিলাম। ওখানে যে আমরা শেপ নিব কীভাবে, এখানে দেখেন ইনসাইডে যাবেন, ইনসাইডে গিয়ে দেখেন শেপ, এই যে এখানে দেখেন শেপ একটা অপশন আছে, শেপে যাবেন। তারপর রেক্ট্যাঙ্গেলস এখানে দেখেন বক্স নেবেন। তারপরে আমরা শেপ দেবো, এই স্লাইডের কর্নার থেকে শেপ দেবো, ওইভাবে টান দিয়ে একটা বক্স নেবেন। শেষ, আমাদের শেপ হয়ে গেছে। এখন শেপের কালারও আপনারা চেঞ্জ করতে পারেন। কালার যে শেপ ফিল, কালার চেঞ্জ করতে গেলে এইখানে দেখেন ফরম্যাট, এটা শেপ থেকে দিচ্ছেন পরে অটোমেটিক ফরম্যাট চলে আসছে। এখন আমরা শেপ ফিলে যদি ক্লিক করি, এখান থেকে শেপের কালার চেঞ্জ করতে পারবেন। এটা আপনার যেহেতু বলছে অ্যাজ পার স্যাম্পল, আপনার যেরকম ইচ্ছা আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই কালারটা দিলাম। তারপর আমাদের প্রথম স্লাইডের কাজ মোটামুটি শেষ, এখানে আর কোনো কাজ নাই। আমরা এখন নিউ স্লাইড, পরের স্লাইডে যাব। তো নিউ স্লাইডে গেলে আমাদের হোমে আসবেন, হোমে আসলেই এইখানে হোমের নিচেই দেখবেন নিউ স্লাইড একটা অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক নেবেন। এখানে টাইটেল, এরপরে টাইটেল, কন্টেন্ট, সেকশন, হেডার, এগুলি নেওয়ার দরকার নাই। এগুলি হচ্ছে প্রথম যে ইয়ারে নেবেন, এটা তারা একটা স্যাম্পল হিসেবে তারা বিভিন্ন ফরম্যাটে এখানে বসায় রাখছে আর কি। তো আমরা এগুলি নিব না, আমরা যেহেতু প্রথম যেই স্লাইডটা সেটা আমরা নিজেরাই ক্রিয়েট করছি। তো আমরা পরবর্তী যেগুলো নেব সব ব্ল্যাঙ্ক নিব, যে ব্ল্যাঙ্ক নিলাম, তাহলে একদম হোয়াইট, এখানে কোনো টাইটেল মেটেল লেখা আসবে না। তো আমরা পরের পেজে আমাদের কি বলা হয়েছে প্রশ্নে দেখেন, পরের পেজে যে পরের পেজে দেখেন এখানে ওনারা বলছে প্রশ্নে এরকম থাকবে যে গ্রাজুয়েশন স্ট্যাটাস, মানে আমাদের গ্রাজুয়েশন স্ট্যাটাস যে শিটটা আছে, এই শিটটা আমরা পরের পেজে বসাবো এবং এরপরে পেজে আমরা 4টা বসাবো। তারা এখানে দেখায় নাই, তারা কিন্তু আমাদের বসাইতে হবে আর কি, আমাদের কাজ এটা। তো আমরা যদি বসাইতে যাই, আমরা পাওয়ার পয়েন্টে মনে করেন দ্বিতীয় পেজে আমরা মানে পেজে আমরা সেই ওয়ার্কশিটটা বসাবো। তো এক্সেল ওয়ার্কশিট বসাতে হলে আমাদের তো এক্সেল ফাইল আমাদের ওপেন করাই আছে।
তো এক্সেল ফাইল সেম আমরা যেভাবে ওয়ার্ডে যেভাবে পেস্ট কপি করছিলাম ওয়ার্ডে নেওয়ার জন্য সেম এভাবে স্ক্রল করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা এই এক্সেল মানে যেই ফাইল ইয়াটা আছে সফটওয়্যারটা আছে সেটা আমরা ক্রস দিব না, ক্রস না দিয়ে আমরা এটাকে মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করার পরে আমরা এখানে যদি হোমে আসেন, হ্যাঁ হোমে আসলে দেখবেন এই পাশে পেস্টের নিচে এরো বাটন আছে, এরো বাটনে ক্লিক করবেন, তারপর পেস্ট স্পেশালে ক্লিক করবেন, তারপর পেস্ট দেখেন এখানে পেস্ট আছে, শুধু পেস্ট আছে, হ্যাঁ শুধু পেস্টটা যদি ক্লিক করেন এখানে দেখেন আপনার এক্সেল ওয়ার্কশিট এখানে লেখা আছে, কিন্তু আপনার শুধু পেস্ট করলে তো হলো না, এটার লিঙ্ক হলো না। নিচে দেখেন পেস্ট লিঙ্ক একটা অপশন আছে, লিঙ্ক অপশনে গিয়ে আপনারা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এইটাতে ক্লিক করে তারপর ওকে দিয়ে দিবেন। সে দেখেন এখানে আমাদের শিটটা আইসা করছে। আমরা এটাকে এই যে সাইডে কর্নারে এইভাবে স্ক্রল করে বড় করে দেব, মানে দেখতে যতটুকু সৌন্দর্য হয় আর কি। তো এখন আমরা কপি করছি, কপি করার পরে আমরা আমাদের এখানে কাজ শেষ। আমরা যে প্রথম যে স্লাইডে এখানে যেরকম আমরা একটা নিছি, শেপ নিচ্ছি, আমরা এরপরটা নিতে পারি। তো এখানে আরেকটা কথা আমি হয়তো করছি কিনা জানি না, ট্রানজিশন তো দিছি প্রথমটা স্লাইড এবং দ্বিতীয়টা কিন্তু আমাদের সেম যেই ট্রানজিশন আছে এই ট্রানজিশনটা দিতে হবে, বুঝতে পারছেন? দেখবে যে আমাদের এই সেম ট্রানজিশনটা দিতে হবে। তো আমরা আবার নিউ স্লাইডে যাব, নিউ স্লাইড নিব, হোমে যাব, হোমে গিয়ে আবার নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড, আমরা 3 নাম্বার স্লাইডটা আনলাম। আনার পরে আমরা আবার দেখেন আমরা মিনিমাইজ করছি, এক্সেল শিটটা কিন্তু এখানে নিচেই আছে, নিচে এক্সেল শিট আছে, ওর ওয়ার্ড ফাইলও আছে। তো আমরা এক্সেল শিটে যাব, তারপরে আমরা এই চার্টটা আছে, চার্টটা আমরা এইভাবে ক্লিক করব। এই চার্টে আমি কালকে ওই দিন একটা জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে এই চার্টে দেখেন আমরা চার্টটা তৈরি করছি, এখানে নাম বড় বসাইছি, কোনটা কত পার্সেন্ট আছে, হ্যাঁ তারপরে যে এনরোল কত আর গ্রাজুয়েট কত। এখানে এক জিনিস খেয়াল করেন যে গ্রাজুয়েট এনরোল লাগে কিন্তু যে ব্লু, এখানে যে ব্লু যেটা আছে ব্লু এর সাথে এই পাশেটা কিন্তু এনরোল, যে কারণে এখানে একটা পার্ক দিয়ে বোঝাচ্ছে যে ছোট্ট করে একটা বক্স আছে দেখেন, মানে এটা হচ্ছে এনরোলের বক্স এবং গ্রাজুয়েটের যে বক্স এখানে দেখেন যে এটা যেমন একটু কী করে মিষ্টি কালারের বলেন যদি বলেন, তো এখানের মধ্যে সেম কালার আছে। তারপরে আমাদের আপনার যদি প্রশ্ন একটু খেয়াল করি, এটা আপনাদের দেখাইতে মনে নাই, তোলানো হয়েছে, এখানে দেখেন যে পার্সেন্ট দেওয়া আছে, কিন্তু যত আছে 1718 এত পার্সেন্ট এবং 1540 বা যেটা হোক এত পার্সেন্ট দেওয়া আছে, কিন্তু আমরা পার্সেন্ট দিই নাই এক্সেল শিটে, আমরা কিন্তু কীভাবে পার্সেন্ট দিই নাই। তো পার্সেন্টটা দিব কীভাবে, আর যে আমরা যে প্লাস আইকনে যাব, প্লাস আইকনে যে আমাদের ডাটা লেভেল দিলাম, ডাটা লেভেল দিছি কীভাবে, যে যখন এই কোনটা কত পার্সেন্ট বা কত লেভেল বা এর যে ফলাফল আর কি সেটা দেখার জন্য কিন্তু আমরা ডাটা লেভেলে ক্লিক করছিলাম। এখন আমরা পার্সেন্ট দিতে হলে দেখেন ডাটা লেভেল যখন ক্লিক করছি এর এই পাশে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছি, আমরা এই অ্যারো চিহ্নে ক্লিক করব। অ্যারো চিহ্নে ক্লিক করলে এখানে দেখেন আপনার সেন্টারে মানে বক্সটার এই যে লেখাটা আছে আর কি 1717 বা 1913, এটা কোন সাইডে থাকবে আর কি সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, কিন্তু এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া নাই। আমরা মোর অপশনে যাব, মোর অপশনে গিয়ে তারপর দেখবেন এইখানে ভ্যালু ফ্রম সেল, সিরিয়াল নেম, ক্যাটাগরি নেম, তারপর দেখেন পার্সেন্ট একটা অপশন আছে, আমরা যেহেতু পার্সেন্ট বসাবো শুধু গেলে পার্সেন্টে ক্লিক করব। তারপর দেখেন এখানে আপনার চার্টে অটোমেটিক পার্সেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা এটা ক্লোজ দিয়ে দেব, শেষ। আমার এই পার্সেন্টটা দেখাই দিলাম, আমার মনে নাই দেখাইতে, যাই হোক। এখন আমরা এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম চারটা। কপি করার পরে আমরা আবার পাওয়ার পয়েন্টে আসবো, আইসা সেম এইভাবে আমরা পেস্টে যাব, পেস্ট স্পেশাল, তারপর পেস্ট লিঙ্ক মাইক্রোসফট এক্সেল চার্টশিট, ওকে। এখন এটা আমরা একটু বড় করে দেবো, এখন বড় করলে চ্যাপ্টার হয়ে যাচ্ছে,
আমরা এই দিকে টান দিব, ওই দিকে টান দিব। আমরা এইভাবে করতে পারি, দেখি আর একটু সহজভাবে করা যায় কিনা। আমরা যদি শিফট ধরে করি তারপর হয় না, কন্ট্রোল শিফট এখানে হয় না। এটা আপনারা এই কন্ট্রোল আর শিফটের কাজগুলা ফটোশপে গেলে দেখতে পারবেন কত সহজ। আমরা এই কর্নারে দিলে আবার কিন্তু হয়, কিন্তু যে মাঝামাঝি দিলে এইখানে টান দিলে আমরা চ্যাপ্টার হয়ে যায়। সেই কারণে আমরা কী করবো, এই বক্সগুলো সমান করার জন্য আর কি উপরে কর্নারে এই বেশিরভাগই আমরা যদি স্ক্রল করি, এই চাই না এইভাবে স্ক্রল করি তাহলে সমানভাবে হয় আর কি। মানে উপরে কর্নারে যদি আপনি এমন করেন তাহলে সমানভাবে হবে। আর যদি এই নিচে মাঝামাঝি করে টান দেন বা এইখানে টান দেন তাহলে লম্বা চ্যাপ্টার হবে। তো আমরা দিলাম, একটু ছোটো করে দিই। আমাদের 4টা এখানে বসাইলাম। তারপরে আমরা চতুর্থ স্লাইড নিব আবার, এবং এটা ট্রানজিশনটা দিই নেই, হয়তো বা ট্রানজিশনটা দিবেন মনে করে খেয়াল করে ট্রানজিশন দিলাম, স্লাইড ট্রানজিশন দিলাম সেম। আবার নিউ স্লাইড ব্ল্যাঙ্ক। শেষে আমাদের কি বলা হয়েছে, শেষে আমাদের বলা হয়েছে সেকেন্ড স্লাইড গ্রাজুয়েশন শেষে এটা নিচ্ছি আমরা। থার্ড স্লাইড চার্ট, গ্রাজুয়েট স্ট্যাটাস চার্ট এটা নিলাম। এখানে দেখছেন লেখা আছে, ব্র্যাকেট দিয়ে লেখা আছে কিপ সোর্স ফরম্যাটিং অ্যান্ড লিঙ্ক ডাটা। এটার সাথে যাতে এক্সেলের সাথে আমাদের পাওয়ার পয়েন্টের লিঙ্ক হয়, সেরকমভাবে আমাদের এই ফরম্যাট নিতে হবে আর কি। চতুর্থ স্লাইডে কি বলা হয়েছে, ইন স্লাইডে আমরা টেক্সট নিব থ্যাংক ইউ, ফন্ট সাইজ থাকবে 45, ফন্ট কালার মে ইউ চয়েস এনি কালার, এবং প্লেসমেন্ট সেন্টার অফ স্লাইড। তারপরে আমরা যাব, আমরা এখানে দিয়ে থ্যাংক ইউ লিখবো। থ্যাংক ইউ লিখতে হলে অবশ্যই আমাদের ইনসাইডে যেতে হবে এবং টেক্সট বক্স নিতে হবে। এখানে ক্লিক করলাম, দেখলাম থ্যাংক ইউ। থ্যাংক ইউ লিখলাম এবং এটা ফন্ট সাইজ দিলাম। প্রথমে বলছিল 45, হয়তো বলছিল নাকি, কারণ দেখি ফন্ট সাইজ বলছিল 45। আমরা পুরোটা সিলেক্ট করবো, শুধু একটা সিলেক্ট করলে একটাই হবে। আমরা এভাবে পুরোটা সিলেক্ট করবো, দরকার হলে যে বক্সে ক্লিক করে বক্স সিলেক্ট করবো। তারপরে সাইজ নেব 44 আছে, একটা 45 দিতে হবে। যেহেতু 45 নাই আমাদের এখানে লিখে দিতে হবে। ওকে 45 দিলাম। এখন এটাকে মিডিয়ালে করতে হবে। অ্যালাইন টেক্সট, আচ্ছা প্যারাগ্রাফ মিডল। এখানে অনেক অপশন আছে, এগুলো আপনারা একবারে সব দেখলে মাথায় মন থাকবে না অনেকেরই। আপনারা, আমি সেই কারণে অল্প অল্প করে দেখাচ্ছি। আপনারা হয়তো বলতে পারেন যে আমি বিস্তারিত বলি না, সব কিছু দেখাই না। আসলে সব কিছু দেখাইতে গেলে একটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের সময় কিন্তু কম। আর এগুলি সব কিছু এখন দরকার, এগুলি আপনারা যদি করেন আস্তে আস্তে দেখবেন, যদি আপনার দরকার পড়ে দেখবেন আস্তে আস্তে একটার পর একটা টুলস এমনিতেই শিখে যাবেন, সেটাতে কোনো সমস্যা নেই। আমরা এখানে থ্যাংক ইউর কালার নিব, হোমে যাব, হোমে গিয়ে যেখানে ফন্ট একটা সিলেক্ট হচ্ছে, আমরা বক্স সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হবে। লাল একটা কালার নেই, লাল নিলাম। লাল নেওয়ার পরে আমাদের কাছে এখানে শেষ। তারপরে কী বলছে দেখেন, যে থিম অ্যাপ্লাই দ্য consistent theme and design throughout the presentation। এখানে আপনারা বলছে যে সেইটা দেখতে সুন্দর হয় এরকম একটা ডিজাইন দিয়ে দেন আর কি। এখানে কোনো ভালো করে কোনো ডিজাইনের নাম উল্লেখ করে নাই, তো দিতে পারেন একটা, যে দিলাম মনে করে এটাই দিয়ে দিলাম, পুরোটার মধ্যে এরকমই থাকলো। এটা দিলে কি হয় দেখেন, এখানে বক্স নিয়ে চলে যায়, তো আমরা অন্য একটা দিই, এরকমই দিই, এটা ছাড়া ভালো দেখে না।
আমাদের কাজ এখানে এইটুকুই আমাদের পাওয়ার পয়েন্টের কাজ। এবং ইউজ দ্য ওয়েব ট্রানজিশন, আমরা ওয়েব ট্রানজিশন নিছি না এটাতে। জি, শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা প্রিভিউতে দেখতে পারি আর কি কীরকম হয়েছে। প্রিভিউতে দেখা যায় একটা ব্লকটা এরকম হয়েছে। এন্টার দিলে একটা সাইড দুটার কালার এরকম। তো এইটুকুই আমাদের পাওয়ার পয়েন্টের কাজ। আপনারা একটু ট্রাই করবেন বাসায়, না বুঝলে বলবেন, যতটুকু পারি দেখানোর চেষ্টা করব, হয়তো বা গুছাই দেখাতে পারি না। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।